আলোচনা হলো। পরিবারের ভেতরে স্বামী স্ত্রীর সঙ্গে, বাবা ভাইয়ের সঙ্গে কি ঘরের মধ্যে আলোচনা আছে বাইরে বলে নেই। মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি প্রচার শুরু করছেন, পাল্টা আপনাদের দক্ষিণবঙ্গের মানে আমাদের কোনো পাল্টার ব্যাপার নেই। নির্বাচনটা তো হচ্ছে মামাটি মানুষ বনাম তৃণমূল কংগ্রেস। যেহেতু মানুষ 2019 সাল থেকে বাইনারি তৈরি করে দিয়েছে যে বিজেপি একমাত্র তৃণমূলকে হারাতে পারে, সেই জন্য পদ্মফুল সিম্বলটা প্রাসঙ্গিক। আপনি কি মনে করেন শুধু বিজেপি কর্মীরা বিজেপিকে তৃণমূলকে হারিয়ে দেবে? এরকম তো নয়। সবার সঙ্গে একভাবে ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল নামক এই ভাইরাস থেকে মুক্তি পেতে চায়। আবার আরজি করে লিফট কাণ্ডের পর আবার একজন পেশাদারকে মারা গেছে। আরে আমি তো সমস্ত সংবাদ মাধ্যমকে অনুরোধ করেছিলাম, সাংবাদিকদের অনুরোধ করেছিলাম, একবার দয়া করে খোঁজ দিন না যে লিফটটা কে বসালো। বরাদ্দ তো নয় পেয়েছে, কিন্তু কোন কোম্পানি পেল, সে কে? সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। বাথরুমে হবে, লিফটে হবে, মানে জলের স্থলে অন্তরিক্ষে সর্বত্রই জায়গা ধ্বংস করেছে তৃণমূল। যতক্ষণ ক্ষমতায় থাকবে পশ্চিমবঙ্গে এর বাইরে কোনো ঘটনা শৌচালয় ব্যবহার করতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের বিষয়, আমাদের অবস্থানে আমরা অনড়। আমরা যে ফর্ম 7 জমা দিয়েছিলাম তার উপরে শুনানি করতে হবে। পুলিশ বেআইনি ভাবে যেটা তারা করতে পারে না, আমাদের কর্মীদের কাছ থেকে ফর্ম 7 কেড়ে নিয়েছিল। আমাদের ফর্ম 7 তৃণমূল কংগ্রেসের কর্মীরা চালিয়ে দিয়েছিল। বিভিন্ন জায়গায় বিডিও অফিস ধ্বংস করেছিল। এমনকি বিএলওদের যে কাছে জমা দেওয়া, এআরও আর ইআরওদের কাছে তারা যে ফর্ম 7 গুলো পেয়েছিল সেগুলো তারা রিসিভ করবার পরেও ঠিকঠাক সিস্টেমে আপলোড করেনি। এটাকে শেষ না করে নির্বাচন করা যাবে না। মাঝপথে বলবেন আমি এসআইআর শেষ, আর এসআইআর বন্ধ, নির্বাচন হোক, এসব চলবে। মুখ্যমন্ত্রীর কাজ আস্তে আস্তে কমে আসে। ভবানীপুরে লোডশেডিং এর আশঙ্কা করছেন আবার উনি। ভবানীপুরে বলছেন আবার লোডশেডিং করে। নন্দীগ্রামে কি হলো? নন্দীগ্রামে পারলেন না? আমরা তো লোকসভায় বলেছিলাম, ওটা তো লোডশেডিং বলেছিলেন, একবার লিড দিয়ে দেখান খালি। একবার তৃণমূল কংগ্রেস প্রার্থী লিড দিন নন্দীগ্রাম থেকে, পারেননি। ভবানীপুর ছেড়ে পালিয়ে গেলেন সবাই ভয়ে। এবারে হবে। প্রার্থীদের প্রস্তাবের বিষয় নয়, আমাদের তো 365 দিনের পার্টি, সংগঠিত রাজনৈতিক দল। ক্ষেত্রে বিচ্যুতি আছে, আপনারাও দেখাচ্ছেন বিজেপি প্রার্থী। দেখুন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং দীর্ঘদিন আর তো কিছু করিনি, রাজনীতি করার সুবাদে যেটা বুঝতে পারছি, তৃণমূল কংগ্রেস জানতে পেরেছে যে 2011 যে নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে, তার থেকেও টাইট নির্বাচনে হতে চলেছে। রাঢ়বঙ্গের ফলাফল কেমন আশা করছেন? রাঢ়বঙ্গে আপনাদের ফলাফল 2026-এর নির্বাচন রাঢ়বঙ্গে তৃণমূলের বিসর্জন। বারাবণীতে আমাদের